আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরানস কিচেন। আমরা তো মোমো অনেক খেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কি কেউ এই ট্রান্সপারেন্ট মোমোটা ট্রাই করেছেন? এখনও যদি কেউ ট্রাই না করে থাকেন, আজই আমার রেসিপিটি ফলো করে বানিয়ে নিন। আর এইটা খেতে ভাই বিশ্বাস করেন অনেক মজা। প্রথমেই আমি একটা প্যানে সাবুদানা নিয়ে নিয়েছি 1 কাপ। এবার এই সাবুদানাটাকে হালকা একটু টেলে নিব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এভাবে হালকা একটু টেলে নিলে এটাকে গুঁড়া করতে অনেকটাই বেশি ইজি হয়, আর এক্সট্রা কোনো ময়েশ্চার থাকলেও সেটা চলে যাবে। এটাকে প্রায় আমি 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা টেলে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে আমি ভালো করে 2-3 বারে ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। এখানে আমি 1 কাপ সাবুদানা ভালো করে টেলে তারপর এটাকে ছেঁকে নিয়েছি ব্লেন্ড করে। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই এটাকে দেওয়ার ট্রাই করবেন। এরপর জাস্ট একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এরপর এটাকে ভালো করে মিক্স করে গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। গরম পানি এখানে আমি একেবারে ইউজ করব না, একটু একটু করে দিব। এটার ডোটা অন্য সব ডোয়ের মতো হবে না, তুলনামূলক একটু শক্ত থাকবে। একটু একটু করে পানি দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি, অথবা আপনারা যদি চান বড় রুটি বেলে তারপর ওটার ভিতরে দিয়েও করতে পারেন। আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এগুলো অবশ্যই আপনারা একটা ভেজা টাওয়ালের ভিতর রাখার ট্রাই করবেন, তা না হলে উপরে শক্ত হয়ে যাবে। মোমোর এই ছোট ছোট ডো নিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি। এটাকে আমি যতটুকু সম্ভব একটু চড়া করার ট্রাই করব। আমার রুটি বানানোটা বেশি একটা ভালো হচ্ছে না, আপনারা অবশ্যই এর থেকে সুন্দর বানাবেন আমি বিশ্বাস করি। তো দেখতেই পাচ্ছেন এভাবেই আমি এটাকে বেলে নেব। এরই মাঝে আমি ভিতরের পুরটাও রেডি করে নিয়েছিলাম। এখানে আমি কোনো চিকেন ইউজ করিনি, এখানে আমি বিভিন্ন সবজি কেটে নিয়েছি কিউব কিউব করে। ঘরে যেসব সবজি ছিল সেটাই দিয়ে দিয়েছি। এখানে একটু লবণ এবং মাংসের মশলার গুঁড়া এবং একটু বিট লবণ দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। আপনারা চাইলে এই পর্যায়ে চিকেনও ইউজ করতে পারেন। তো আমি আজকে ভেজ বানাবো, এর কারণে আমি সবগুলো নিয়ে নিয়েছি একত্রে। ভালো করে মিক্স করে নিচ্ছি, দ্যাটস ইট। এইবার সেই মোমোর ডোয়ের রুটির ভেতর আমি এটাকে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এটাকে দিয়ে আমি এটাকে ভালো করে প্যাক করে নিব। যেভাবে আমরা পিঠার শেপ দিই ঠিক এই শেপে আমি এটাকে দিয়ে দিব। এটাকে অবশ্যই বেশি হিবিজিবি করা যাবে না, তাহলে এটা ফেটে যাবে। যতটা সিম্পল করা যায় এটাকে ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি একটা বানিয়ে ফেললাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার এটাকে বানিয়ে দেখাচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা মোমোস বানিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন দর্শক, আমি যতটুকু পেরেছি এভাবে বানিয়ে নিয়েছি। এটাকে যতটুকু সম্ভব এভাবে সিম্পল করে বানাতে হবে। এরপর একটা স্টিমারে এটাকে স্টিম করে নিতে হবে। বাসায় স্টিমার না থাকলে পাতিলাতে পানি নিয়ে এভাবে ছাঁকনি দিয়ে দিবেন, এতে করে খুব ভালো স্টিম হবে। আর অবশ্যই স্টিমারের মধ্যে তেল দিয়ে নেবেন একটু। তো এটাকে ঢেকে দিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি স্টিম করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কতটাই ট্রান্সপারেন্ট হয়েছে।
ভিতরের কালারিং পুরোটা দেখা যাচ্ছে আর এত সুন্দর লাগছিল এটাকে দেখতে। এটাকে নামানোর পর আরেকটু বেশি ট্রান্সপারেন্ট লাগে আর এটা খেতে অনেক মজা। আপনারা যদি এটাকে বাসায় ট্রাই না করেন তাহলে এর স্বাদ আপনারা কখনোই বুঝতে পারবেন না। আমরা এই পর্যন্ত যত মোমোস খেয়েছি তার সব থেকে বেস্ট হচ্ছে এভাবে যদি আপনারা ট্রাই করেন। এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি, ধনেপাতা, বোম্বাই মরিচ আর বিট লবণ দিয়ে আমি স্পাইসি এই টকটা রেডি করেছি। আপনারা যদি আমার মতো ঝাল লাভার হয়ে থাকেন তাহলে এটা আপনাদের কাছে অনেক বেশি মজার লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার সকল ইউনিক রেসিপিগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি। এটাকে আমি একটু ট্রাই করব এখন। এটাকে জাস্ট টকের মধ্যে দিয়ে একটা বাইট নেবেন, ভাই বিশ্বাস করেন এটা অনেক মজার। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।